10 নম্বর সতর্ক সংকেত, কিন্তু শুধুমাত্র তাদের জন্য যারা অস্ট্রেলিয়াতে আসার সাথে সাথে এই কয়েকটা ডকুমেন্টস প্রিপেয়ার করবে না। প্রথমেই যেই কাজটা আমরা সবাই করবো, এয়ারপোর্টে ল্যান্ড করার সাথে সাথে এয়ারপোর্টে কিন্তু আমরা অনেকগুলো দোকান দেখতে পারবো। টিপিজির দোকান আছে, অপটাসের দোকান আছে, এরকম অনেকগুলো সিম কার্ডের দোকান আমরা দেখতে পাবো। আমরা গিয়ে প্রথমেই একটা সিম কার্ড কিনে নিব, যাতে করে আমাদের নেক্সট স্টেপ গুলো খুব ইজিলি আমরা সলভ করতে পারি। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, মাথার উপরে বাড়ির ছাদ। এটা কিন্তু কতটা ইম্পর্টেন্ট আমরা দেশে থাকলে এটা বুঝতে পারি না, কারণ দেশে আমাদের চারপাশে পরিচিত মানুষজন, রাইট? কিন্তু বিদেশে আসার পরে এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। অবশ্যই একটা শিওর অ্যাকোমোডেশন নিয়ে আসবেন। আপনি চাইলে এয়ারবিএনবি তে বুক করতে পারেন, টেম্পোরারি এখানে থাকবেন, তারপরে আপনি একটা প্রাইভেট অ্যাকোমোডেশন নিয়ে চলে যেতে পারেন, অথবা আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখতে পারেন, কিংবা flatmates.com.au তে চেক করতে পারেন যে এই মুহূর্তে কোনো ফ্ল্যাট খালি আছে কিনা, কোথাও গিয়ে আপনি যাওয়ার সাথে সাথে আপনি কোথাও গিয়ে উঠতে পারবেন কিনা। আপনি যদি এরকম কোনো প্রিপারেশন না নিয়ে আসেন, তখন কিন্তু অনেক কষ্ট করতে হবে, রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, এবং এখানে আপনার তখন গাড়ি নাই, কিছু নাই, এখানে ঘুরতে গেলে পাগল হয়ে যাবেন লিটারালি। আমরা হয়ে গিয়েছিলাম, আমার যদিও অ্যাকোমোডেশন ছিল, তারপরেও কিছু জিনিস ফিগার আউট করতে করতে আমাদের একটু সময় লেগে গিয়েছিল। সো এই কাজটা কিন্তু অবশ্যই করে আসবেন, দেশ থেকেই এই কাজটা করে আসবেন, এবং আসার সাথে সাথে ওই অ্যাকোমোডেশনে ওঠার চেষ্টা করবেন। এখানে একটা কশন পয়েন্ট দিব, সেটা হচ্ছে অবশ্যই আগে থেকে পে করে কাউকে আসবেন না, এবং যারা আপনাকে খুব বেশি ফোর্স করবে না, বাংলাদেশ থেকেই পে করে আসেন, বাংলাদেশ থেকে পে না করে আপনি আসতে পারবেন না, তাদেরকে অবশ্যই অ্যাভয়েড করে চলবেন। এগুলো ফুললি স্ক্যাম, অনেক মানুষ এভাবে স্ক্যাম হয়েছে, রাইট? আপনি এখানে এসে আপনি বলবেন যে আমি এখানে এসে এরপরে তোমাকে আমি আমার ফুল পেমেন্ট বা ফুল রেন্ট পে করবো।